চিল্লায়া বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার নবীকে আবু জাহালও মহব্বত করতো, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে একা রেখে আবু জাহেল কোথাও থেকে আসতেন না রে। আবু জাহেলও মহব্বত করতো, কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দিছে তখন তারা চিন্তা করলো মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি, ইসলাম ধর্ম যদি গ্রহণ করি, আল্লাহর আইন যদি মানি, তাহলে আমার মাতাব্বরি থাকবে না, ক্ষমতাগিরি থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, সুতরাং মুহাম্মদের কথা মানা যাবে না। শুধু তাই নয়, আমার নবীর বিরুদ্ধে কত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, নবীজিকে মারার জন্য চেষ্টা করছে বারবার, কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করছেন, কখনো মারতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মারার জন্য বারবার চেষ্টা করছেন। আবু জাহাল বিশ্ব নবী কালেমার দাওয়াত দেয়, এই জন্য আবু জাহাল পথের ধারে কুয়া একটা করছিলেন, একটা কূপ খনন করছিলেন। নবীজি কি হয়েছে কথা বলেন কেন? সবাই চুপ থাকেন, বয়ান শোনার সময় কোনো কথা বলা যাবে না। বিশ্ব নবী যখন নামাজের দিকে রওনা করছে, মসজিদের নববীর দিকে, পথের দ্বারা আবু জাহেল একটি কূপ খনন করছে যাতে মুহাম্মদ ওই কূপের মধ্যে পড়ে মারা যায়, কিন্তু নিজেরও জানতে কুয়ার উপরে ডাকনা দিয়ে রাখছিল যাতে পারা মারলেই পড়ে যায়। কিন্তু আবু জাহেল নবীজিকে মারবেন, ওই কুয়া আবু জাহেল দেখার জন্য যখন গেলেন, যাওয়ার পরে ওই কূপের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কূপের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে এবার আবু জাহেল উঠতে পারে না। সঙ্গী দেখতে ডাক দিলেন, তোমরা আমাকে তুলো। সবাই তোলার জন্য চেষ্টা করে, কুয়ার মধ্যে হাত দিলে আধা হাত বাকি থাকে, আধা হাত বাকি থাকে। এরপরে রশি দিলে আধা হাত বাকি থাকে, বড় রশি দিলে আধা হাত বাকি থাকে। এইভাবে আবু জাহেল নিচে নামতে 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 প্রায় সমুদ্র পর্যন্ত চলে যাচ্ছে। আবু জাহেল বলতেছে, তোরা আমার কেউ তুলতে পারবি না, বুঝছি। এই কূপ থেকে, এই দর থেকে আমাকে তুলতে পারবেন আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।